মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধ এবং হুঁশিয়ারিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, যা ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরিয়েছে। গত রোববার লেবাননের বৈরুতে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান যখন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে, তখন পরিস্থিতি শান্ত করতে তড়িঘড়ি বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে পাল্টাপাল্টি হামলা না করার এবং সংঘাত না বাড়ানোর জোরালো আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের তোয়াক্কা না করেই তেহরানে প্রত্যাঘাত করেছেন। ট্রাম্পের আহ্বানে প্রাথমিকভাবে এক প্রকার সম্মতি জানালেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন না থাকায় ট্রাম্প প্রশাসন এখন চরম ক্ষুব্ধ। ইসরায়েলি বিশ্লেষক ও রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গের মতে, তেহরানে হামলার আগে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার সেই রুদ্ধদ্বার ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। গোল্ডবার্গ মনে করিয়ে দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেতানিয়াহু যেসব হঠকারী সিদ্ধান্ত নিয়ে পার পেয়ে যেতেন, ট্রাম্পের জমানায় পরিস্থিতি মোটেও তেমন সহজ হবে না, বরং ট্রাম্পকে উপেক্ষা করার মাসুল তেল আবিবকে কড়ায় গণ্ডায় গুনতে হতে পারে।